মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার মহাকাব্য। কেন মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রাইসিস ম্যান বলা হয়? সাইলেন্ট কিলারের শেষ অধ্যায়, এক অপরাজিত যোদ্ধার গল্প। যখন দলের সব বাতি নিভে যায়, যখন জয়ের আশা ছেড়ে দেয় কোটি ভক্ত, ঠিক তখনই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই শুরু করেন একজন। তিনি কোনো শোরগোল করেন না, গ্যালারি মাতিয়ে হুঙ্কার দেন না, বরং শান্ত ব্যাটে প্রতিপক্ষকে ঘায়েল করেন। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ ক্রিকেটের আসল সাইলেন্ট কিলার। বিশ্বকাপে বাংলাদেশের কোনো সেঞ্চুরি ছিল না, সেই খরা কাটান রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক সেঞ্চুরি, যা বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিল। পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি। বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে। শ্রীলঙ্কার বিপক্ষে টান টান উত্তেজনার শেষ ওভার, সাকিবের সাথে অ্যাম্পায়ারের বিতর্ক, মাঠের উত্তেজনা, সবকিছু মাঝে রিয়াদের সেই অবিস্মরণীয় ছক্কা। ১৮ বলে ৪৩ রানের ইনিংসটি তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিশ্বকাপে ফিরে এসে আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে প্রমাণ করেছেন ক্লাস ইজ পার্মানেন্ট। কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয়? কারণ তিনি পাদপ্রদীপের আলোয় থাকতে চান না, নীরবে নিজের কাজটা করে যান। তার অফ স্পিন বোলিং এবং দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করার মানসিকতা, রিয়াদ হয়তো আজীবন খেলবেন না, কিন্তু তার লড়াইয়ের মানসিকতা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। রিয়াদের কোনো ইনিংসটি আপনার হৃদয়ে আজীবন গেঁথে থাকবে? ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, নাকি নিদাহাস ট্রফির সেই ছক্কা?